हेलो स्टूडेंट्स वेलकम बैक टू माई चैनल मैथ टिউব। तो आज के आबार আমরা स्ट्रेट लाइनेर मार्क्स 4 এর যে বাকি অঙ্কগুলো সেগুলো করা শুরু করব। তো চলো লেটস স্টার্ট। তো ফার্স্টে আমরা 6 নম্বর অঙ্কটা দিয়ে দেখব। 6 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, x cos alpha plus y sin alpha, x cos alpha plus y sin alpha is equals to 4। সরলরেখাটির অক্ষ দুটি দিয়ে যে রেখাংশ ছেদিত হয় সেই রেখাংশের মধ্যবিন্দুর সঞ্চারপথ বার করতে বলেছে। তো দেখো আমরা ছবিটা দেখে নিচ্ছি। এটা হলো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ওকে, তো এখান দিয়ে ছেদিতাংশটা গেল, এটার নাম আমরা দেব এ, এটা বি, এই বিন্দুটা হলো a, 0 আমরা জানি, আর এটা হলো 0, b। এটাই তো ছেদিতাংশের যে ছবিটা সেটা আমরা জানি। তো এখানে আমরা মধ্যবিন্দুটাকে ধরে নেব h, k। ওকে, এটাকে আমরা ধরে নিলাম। ওকে, এবার দেখো আমরা কি জানি যে ছেদিতাংশ আকারের যে সমীকরণটা সেটা কিরকম ধরনের থাকে, x/a প্লাস y/b ইজ ইকুয়ালস টু 1, তাই তো? এই মানে এটা এখানে মানে x/a প্লাস y/b ইজ ইকুয়ালস টু 1, এটাই আমরা জানি যে ছেদিতাংশ আকারের সমীকরণ। তো আমরা এই যে সমীকরণটাকে এটাকে আমরা ছেদিতাংশ আকারে আনবো। কীভাবে আনবো দেখো, x cos alpha প্লাস y sin alpha ইজ ইকুয়ালস টু 4, চারটাকে আমরা নিচে নিয়ে আসি, x cos alpha বাই 4 প্লাস y sin alpha by 4 is equals to 1। তাহলে x by 4 by cos alpha plus y by 4 by sin alpha is equals to 1। তাহলে দেখো এই দুটো যদি আমরা কম্পেয়ার করি আমরা কি পাচ্ছি, a is equals to 4 by cos alpha আর b is equals to 4 by sin alpha, তাই তো? তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এই এর জায়গায় যদি আমরা বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা বলতে পারি বিন্দু দুটো কি 4 by cos alpha, 0, আর এখানে হলো 0, 4 by sin alpha। এই বিন্দুটার নাম আমরা দিলাম ও। ওকে, তো এটা আমরা বলতে পারি। তাহলে দেখো এবার আমরা এখানে এটা আমরা বার করে নিলাম। এখানে এবার আমরা লিখি, ধরি সরল রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক h, k। তাহলে এটা আমরা পেয়ে গেলাম h, k। এবার আমরা লিখতে পারি, দেখো h, k ইজ ইকুয়ালস টু, আমরা কি জানি কি করে এটা বার করে, এটা প্লাস এটা বাই 2 আর এটা প্লাস এটা বাই 2। তাহলে এখানে কি হবে দেখো, 0 প্লাস 4 by cos alpha by 2, 4 by sin alpha plus 0 by 2। ওকে, তাহলে দেখো এটা যদি আমরা করি কি হবে, সলভ করি যদি 2 by cos alpha, 2 by sin alpha, তাই তো? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে h is equals to 2 by cos alpha। তাহলে এখান থেকে আমরা cos alpha বলতে পারি, cos alpha is equals to 2 by h, আর k is equals to 2 by sin alpha। তাহলে sin alpha is equals to 2 by k। এবার কি আমরা জানি sin square alpha plus cos square alpha is equals to 1। এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো, 4 by k square plus 4 by h square is equals to 1। তাহলে 1 by k square plus 1 by h square is equals to 1 by 4। এবার দেখো আমরা লিখতে পারি, সুতরাং
মধ্যবিন্দুর সঞ্চার পথ is equals to 1/x স্কোয়ার, সরি হ্যাঁ 1/x স্কোয়ার। এটাকে আমরা আগে এভাবে লিখে নিই দরকার পড়ে, 1/h স্কোয়ার প্লাস 1/k স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/4। তো এটাকে এবার আমরা লিখতে পারি 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/4। এটাই হলো আনসার। তো দেখো এবার আমরা 8 নম্বর অঙ্কটা দেখে নেব। কি বলেছে 8 নম্বর অঙ্কটা? একটা গতিশীল সরল রেখা তার সব অবস্থানে অক্ষ দুটোর সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল বলেছে 2c বর্গ একক। গতিশীল রেখার অক্ষ দুটোর মধ্যবর্তী ছিন্ন অংশের মধ্যবিন্দুর সঞ্চারপথ নির্ণয় করতে বলেছে। তো দেখো আমরা ছবিটা ফার্স্ট এঁকে নিই। এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস। তাহলে এটাকে আমরা সরলরেখাটাকে আমরা নাম দিলাম এ বি, আর এই মধ্যবিন্দুটার নাম দিলাম, মধ্যবিন্দুটা ধরে নিলাম এইচ কমা কে। তাহলে লিখি, ধরি এ বি সরলরেখার, ধরি এ বি সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক এইচ কমা কে, এটা আমরা ধরে নিলাম। তাহলে দেখো এবার আমাদেরকে এই পয়েন্টটা স্থানাঙ্ক বার করতে হবে। তাহলে আমরা কি জানি, এই মধ্যবিন্দুর মান আমরা কি করে পাই? আমরা আগের ইকুয়েশনে দেখলাম যে ধরো আমরা এইটার মানটা কি করে পাই। এটা যদি আমরা ধরে নিলাম a, 0 আর এটা যদি ধরি 0, b, তাহলে আমরা কিভাবে পেতাম? এটা a প্লাস 0/2 আর এটা 0 প্লাস b বাই 2। এর থেকেই তো আসতো এই পয়েন্টটার মান, এইটার মান আমরা এর থেকেই পেতাম। তাহলে আমরা এখানে দেওয়া আছে এইচকে, তাহলে যদি আমরা ধরে নিই এখানে ধরো যদি থাকে 2h আর এখানে যদি থাকে 2k, তাহলে দেখো তো আমরা পাচ্ছি কি না। 2h প্লাস 0/2 0 প্লাস সরি ফার্স্টেরটায় 0 প্লাস 2h/2 2k বাই 0/2 যদি করি তাহলে 2h/2 তাহলে কেটে h, আর এখানে 2k/2 কেটে k, তাহলে এই h কেটে আমরা পাচ্ছি। তাহলে এর থেকে আমরা কি পেলাম? এই বিন্দুটা হলো 2h, 0 আর এটা হলো 2k, 0। এটার এই বিন্দু এখানে যদি এই পয়েন্টের নাম দিই ও, তাহলে এটার থেকে আমরা কি পাচ্ছি? এটার থেকে আমরা পাচ্ছি যে OA ইজ ইকুয়ালস টু 2h আর OB ইজ ইকুয়ালস টু 2k। ওকে, এটা আমরা পাচ্ছি। তার আগে আমাদের একটু লিখে নিতে হবে, সরি তার আগে আমি স্টার মেরে এখানে লিখলাম, এটার আগে লিখে নেব আমরা চিত্রানুসারে এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক 2h, 0 এবং বি বিন্দুর স্থানাঙ্ক 0, 2k। তারপরে এই লাইনটা, তাহলে OA হচ্ছে কি 2h আর OB হলো 2k, এটা আমরা পাবো। তো এবার আমরা এই ত্রিভুজটার এই যে ত্রিভুজটার আমরা ক্ষেত্রফল বার করব। তাহলে কি লিখবো? সুতরাং ত্রিভুজ OAB এ ক্ষেত্রফল আমরা কি জানি? এটার ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কি, এটা 2h, ভূমি হলো OA মানে এখানে 2h ইন্টু উচ্চতা কি OB মানে 2k বর্গ একক। ওকে, তাহলে এবার আমরা কি দেখেছি কোশ্চেনে কি বলেছে যে ক্ষেত্রফল কত? 2c স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি শর্তানুসারে বলতে পারি আমরা হাফ ইন্টু 2h ইন্টু 2k ইজ ইকুয়ালস টু 2c স্কোয়ার। তাহলে এখান থেকে 2 কেটে দিলাম। তাহলে দেখো মড
2hk ইজ ইকুয়ালস টু 2c স্কোয়ার। তাহলে মোট তুলে দিলে আমরা বলতে পারি 2hk ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 2c স্কোয়ার। তাহলে বোথ সাইডে 2 যদি ক্যান্সেল করে দিই তাহলে এখান থেকে আমরা বলতে পারি hk ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস c স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা মধ্যবিন্দু সঞ্চারপথটা কি পেলাম, তাহলে এবার আমরা লিখতে পারি সরল রেখাটির মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ, এখান থেকে আমরা বলতে পারি কি, দেখো xy ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস c স্কোয়ার। হলো আনসার। দেখো 13 অঙ্কটা কি বলেছে, দেখাও যে x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়ালস টু p সরল রেখার সমীকরণকে নিচের আকারে প্রকাশ করতে বলেছে। নিচের আকারটা কি বলেছে দেখে নাও, x মাইনাস p cos আলফা বাই মাইনাস sin আলফা ইজ ইকুয়ালস টু y মাইনাস p sin আলফা বাই cos আলফা ইজ ইকুয়ালস টু r। এই আকারে আমাদেরকে প্রকাশ করতে বলেছে। আর এখানে সমীকরণটা কি বলে দিয়েছে, x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়ালস টু p। তো জাস্ট এখানে একটুখানি বুদ্ধি খাটালেই এটা চলে আসবে। দেখে নাও, x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়ালস টু p ইন্টু 1। এখানে আমরা p ইন্টু 1 ধরে নিতে পারি। তাহলে এই 1 এর জায়গায় আমরা কি বসাতে পারি, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এটা আমরা এখানে বসাতে পারি। তো দেখো এবার আমরা কজের টার্মগুলো সব একদিকে নিয়ে আসবো। তাহলে কি x cos আলফা মাইনাস p cos স্কোয়ার আলফা ইজ ইকুয়ালস টু p সাইন স্কোয়ার আলফা। এবার আমরা সাইনের টার্মগুলোকে একদিকে নিয়ে গেলাম, মাইনাস y সাইন আলফা, এখান থেকে cos কমন নেব, cos আলফা ব্র্যাকেটে x মাইনাস p cos আলফা ইজ ইকুয়ালস টু, এখানে আমরা মাইনাস সাইন আলফা কমন নিলাম, মাইনাস সাইন আলফা কমন নিলে y মাইনাস p সাইন আলফা। তাহলে দেখো এই জিনিসটা এখনই চলে এসেছে। তাহলে এবার আমরা লিখতে পারি x মাইনাস p cos আলফা বাই মাইনাস সাইন আলফা ইজ ইকুয়ালস টু y মাইনাস p সাইন আলফা বাই cos আলফা। এবার আমাদেরকে এদিকে 8টা, তবে অঙ্কটার আর একটুখানি বাকি আছে। তো দেখো এই টার্মটাকে আমি এখানে যদি দেখি, x মাইনাস p cos আলফা বাই মাইনাস সাইন আলফা ইজ ইকুয়ালস টু y মাইনাস p সাইন আলফা বাই cos আলফা। তো এটাকে আমরা স্কোয়ার করে যোগ করে রুট করব, সেটা হলো রুট ওভার x মাইনাস p cos আলফার হোল স্কোয়ার প্লাস y মাইনাস p সাইন আলফার হোল স্কোয়ার বাই রুট ওভার মাইনাস সাইন আলফার হোল স্কোয়ার প্লাস cos আলফার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা, আমরা জানি 1, রুট ওভার 1 মানে 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি x মাইনাস p cos আলফার হোল স্কোয়ার প্লাস y মাইনাস p সাইন আলফার হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা r ধরে নেব, 8। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, যে সুতরাং x মাইনাস p cos আলফা বাই মাইনাস সাইন আলফা ইজ ইকুয়ালস টু y মাইনাস p সাইন আলফা বাই cos আলফা ইজ ইকুয়ালস টু r ব্র্যাকেটে যেখানে r ইজ ইকুয়ালস টু রুট ওভার x
minus p cos alpha whole square plus y minus p sin alpha whole square. Okay, ব্র্যাকেটে প্রুভড। তো স্টুডেন্টস, আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমি পরের ভিডিওতে নেক্সট অঙ্কগুলো নিয়ে আসবো। তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।